السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি: আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले. बलगल उला हसनत जमीअ खिसालिही. পবিত্র শাওয়াল মাসের আজকে চতুর্থ জুমায় উপস্থিত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের বাইতুল্লাহে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় আবারও সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জন্য বহু প্রতীক্ষার পর রহমতের বৃষ্টি দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে, আমাদের ভুল ত্রুটি নাফরমানি মাফ করে দিয়ে, আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য, ফসলাদের জন্য, গবাদি পশুর জন্য যতটুকুন বৃষ্টির প্রয়োজন আল্লাহ দয়া করে আসমান থেকে সেই বৃষ্টি আমাদের জন্য নাজিল করে দিন। বৃষ্টি না হওয়া, আল্লাহ পাকের রহমত না আসা, আল্লাহ পাকের গজব আসা, এই সবগুলি আমাদের কারণে। আল্লাহ রহমতও আমাদের জন্য বানাইছেন, গজবও আমাদের জন্য বানাইছেন। রহমতকে আমরা টেনে আনি, গজবকে আমরা টেনে আনি। 5টি পাপের জন্য 5টি মারাত্মক কুফল শাস্তি রয়েছে। এই 5টি পাপ এবং 5টি শাস্তি সম্পর্কে আজকের সংক্ষিপ্ত বক্তব্য অব্যাহত থাকবে। বলেন ইনশাআল্লাহ। এগুলি সম্পর্কে জানতে হবে, জানলে মানতে পারবেন, মানলে আল্লাহ পাকের রহমত পাবেন ইনশাআল্লাহ। একটি হাদিসে, লম্বা একটি হাদিসে, সুনান ইবনে মাজাহ, যে হাদিসটা কিতাবুল ফিতান, বিপর্যয় এবং কলহ অধ্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রসুল আমাদের কাছে বেরিয়ে আসলেন, এসে বললেন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন, 5টি পাপ এমন আছে, উবতুলিতুহুন্না, যেগুলি তারা এই পাপ দিয়ে, পাপের শাস্তি দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ রসুল বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে দোয়া করি এই পাপের শাস্তি যেন তোমাদের উপর না আসে। রসুল্লাহ দোয়া করেছেন, কিন্তু হাদিস অধ্যয়ন করলে দেখা যায় নবীজির দোয়া এই ক্ষেত্রে কবুল হয় নাই। এই পাপের শাস্তি বর্তমানে পাচ্ছি আমরা। নাউযুবিল্লাহ বলেন। নাম্বার 1, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কদ হাত্তা ইউলইনু বিহা ইল্লা ফাশা ফিহি মুত্তাউন। যখন কোন দেশে, কোন জাতিতে, কোন সম্প্রদায়ের ভিতরে অশ্লীলতা ব্যাপকতা লাভ করে, ব্যাপক দিকে অশ্লীলতা, নাফরমানি যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায়, আল্লাহ রসুল বলেন তখন প্লেগ, মহামারী ইত্যাদি রোগকে আল্লাহ সে জাতির উপরে চাপাইয়ে দেন। তোরা বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফিল আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন এমন রোগ তাদের উপর ছড়িয়ে দেন, পূর্ব যুগের লোকেরা যে রোগ সম্পর্কে, যে গজব সম্পর্কে তারা পরিচিত ছিল না। এমন এমন নতুন নতুন বড় বড় আযাব, মহামারী, করোনা আল্লাহ তোমাদের উপর চাপাই দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের সাথে বর্তমানে সিচুয়েশনের মিল আছে নি? আছে। আজ থেকে 50-60 বছর আগে যারা মারা গেছে, এদেরকে যদি কবর থেকে জিন্দা করে দেওয়া হয়, এখন যে সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এগুলি যদি তাদেরকে বলেন করোনা, তারা বলবে এটা কি খাওয়ার জিনিস নাকি পরার জিনিস? ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন আজ থেকে 1500 বছর আগে, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, তোমাদের পূর্ব যুগের লোকেরা যে রোগ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না, এমন এমন রোগ আল্লাহ তোমাদের উপর চাপাইয়ে দিবেন। কথা ঠিক না বেটি? এখন আমাদের দেশে অশ্লীলতা ব্যাপক দিকে দিন দিন বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। প্রিয় ভাইরা, আপনারা বলেন অশ্লীলতা হালাল নাকি হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।
তোমরা জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হইও না। কারণ এই কাজটা হচ্ছে অশ্লীল এবং খুবই মারাত্মক মন্দ প্রবণতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জেনা করিও না এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হইও না। ইসলাম জেনা করার পথকে চিরতরে বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না বেটি? যেই সমস্ত পথে মানুষ জেনার প্রতি উদ্বুদ্ধ হয়, অশ্লীল নাচ, অশ্লীল গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, মদ জুয়ার ছড়াছড়ি, এই কাজগুলির মাধ্যমে মানুষ জেনার প্রতি আকৃষ্ট হয়। ইসলাম বলে নাই জেনা করিও নাই, কথা বলে নাই। ইসলাম বলেছে এই উপকরণের পথগুলি চিরতরে বন্ধ করে দাও। আল্লাহু আকবার। এই হুকুম কার? ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 33 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলে দেন, তোমাদের রব প্রকাশ্যে অশ্লীলতা, গোপনে অশ্লীলতা, এই সবটাই তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আমাদের দেশে এখন গোপনও চলে, প্রকাশ্যও চলে। কেউ যদি কোরআনের আলোচনা করতে চায়, কেউ যদি মানুষকে আল্লাহর দাওয়াত দিতে চায়, সেখানে বাধা এসে যায়। কথা ঠিক না বেটি? রমজান মাসে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের প্রচার করতে বাধা দেওয়া হলো, অথচ রমজানের পবিত্র দিনে রঙের হোলি খেলাকে উৎসাহিত করা হলো। ঠিক না বেটি? অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সর্বাত্মক সহযোগিতা করে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। যারা এই কাজটা করেছে, পৃষ্ঠপোষকতা করেছে এই রঙের হোলি খেলা, নারী পুরুষ ব্যবস্থা, নারীরা রং নিয়ে হোলি খেলা করে, তারা আল্লাহর গজবের মুস্তাহিক হবে, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। সূরা নূরের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে যাক, প্রকাশ্যে অশ্লীলতা প্রসার লাভ করো, রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুনান ইবনে মাজার হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমান থেকে, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের স্থান জান্নাতে। জোরে বলেন। ওয়াল বাযাউ মিনাল জাফা, অশ্লীলতা হচ্ছে এক প্রকারের জুলুম। ওয়াল জাফাউ ফিন্নার, আর জুলুমের স্থান হচ্ছে জাহান্নামে। জুলুমের স্থান কোথায়? জাহান্নামে। সুতরাং মুসলিম জাতির উপর থেকে করোনা মহামারী, মারাত্মক রোগ ব্যাধি, আল্লাহর আযাব ও গজব যদি আমরা এগুলি যদি দূর করতে চাই, রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে আইন পাশ করে অশ্লীলতার পথকে চিরতরে বন্ধ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ সে তৌফিক আমাদের বাংলাদেশ সরকারকে দান করুন। আপনারা যারা পড়ছেন সবাই মুসলমান না? মুসলমান তো নাকি? কেউ হিন্দু আছেন? তা আপনারা কি চান না রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতা বন্ধ হোক? এটা চান কিনা? এই দাবি কি মাওলানা হাবিবুর রশিদের নাকি কোরআনের দাবি? ইসলামের দাবি, কোরআনের দাবি। যারা এটার বিরোধিতা করবে
রাষ্ট্রীয়ভাবে অশ্লীলতা বন্ধ হোক, এটা যারা বলবে এই কথা আমি মানি না, তা বোঝা যাবে তার রক্তের ভিতরে আবু জাহেলের ভাইরাস আছে, ঠিক কিনা? এই এক নাম্বার। রাসূলুল্লাহ বলেছেন যে দেশে অশ্লীলতা প্রচার প্রসার লাভ করবে সেই দেশে এমন এমন রোগ ব্যাধি আল্লাহ মুসাল্লাত করে দিবেন যেগুলি পূর্ব যুগের লোকেরা সেই রোগের নামও জানতো না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন আলাম ইয়ানকুদুল মিকয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মু'নাহ ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যে জাতি ওজনে কম দেয়, পরিমাপে বেশ কম করে, খাদ্যে ভেজাল দেয়, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষে নিপতিত করবেন। কথা ঠিক না বেটি? দুর্ভিক্ষে নিপতিত করবেন। ওয়া শিদ্দাতিল মু'নাহ, কঠিন থেকে কঠিনতর বিপদে আল্লাহ তাদেরকে গ্রেপ্তার করবেন। ও জাওরিস সুলতান, রাজা বাদশাদের তাদের রক্তচক্ষু তাদের অত্যাচারের সম্মুখীন হবে। কারা? যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ 100তে 100 জন ব্যবসায়ী কেউ ওজনে কম দেয় না, খাদ্যে ভেজালও দেয় না, পরিমাপে বেশ কম করে না। জি করে। এদের সংখ্যা বেশি নাকি কম? আরো জোরে বলেন, বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রহমান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা ন্যায্য ওজন কায়েম করো। ওয়া লা তুখসিরুল মিজান, ওজনে বেশ কম করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের শুরু থেকে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা নিজেরা যখন মানুষের থেকে মেপে নেয়, পুরোপুরি মেপে নেয়, এই চরিত্র যাদের, তারা ধ্বংস হোক। কে বলছেন? তারা ধ্বংস হোক, তাদের উপর আল্লাহর অভিসম্পাত। আর যখন মানুষের থেকে মেপে নেয়, পুরোপুরিভাবে বুঝে নেয়, আল্লাহ পাক বলেন তারা কি বিশ্বাস করে না? এমন একটা দিনে তাদেরকে রবের সামনে হাজির হতে হবে, এক মহা দিবসে। এই রব সব কিছুর তাদের থেকে হিসাব নিবে। তারা কি বিশ্বাস করে না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা রাখে না যে তারা পুনরুত্থিত হবে? লিয়াউমিন আযীম, এক মহা দিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন রবের সামনে সমস্ত বিশ্ববাসী দণ্ডায়মান হতে হবে। সেই বিচারের দিন আল্লাহ তাআলা যারা ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, তাদের থেকে পাই পাই করে হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলেছেন সুনানে তিরমিজি কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয় অধ্যায়ে রাসূলুল্লাহ বলছেন ইন্নাত তুজ্জারা ফুজ্জারুন ইয়াউমাল ইউবআসুনা ফুজ্জারান ইয়াউমাল কিয়ামাহ ইল্লা মানিত্তাকিল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত ব্যবসায়ীরা পাপিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, শুধু সেই ব্যবসায়ী ছাড়া যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে। ওয়া বাররা ওয়া সাদাকা, ক্রয় বিক্রয়ে ন্যায়সঙ্গতা আচরণ করে এবং সততা বজায় রাখে, ওজন কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। মেড ইন বাংলাদেশের কাপড়কে মেড ইন ইন্ডিয়া বলে, মেড ইন জাপান বলে চালিয়ে দেয় না। এই ধরনের সততার গুণ সম্পন্ন ব্যবসায়ীরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা আসামি হবে না। এছাড়া সমস্ত ব্যবসায়ীরা পাপিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন কোন ব্যবসায়ী বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি, হুজুর আমি তো হজ করছি, হুজুর আমি তো 10 বার উমরা করছি, শুধু একটু পরিমাপে কম করি।
একটু বেশ কম করি, তাই আমি কিয়ামতের দিন পাপিষ্ঠ হয়ে আল্লাহ দরবারে হাজির হব। আপনারা বলেন হবে কিনা? কারণ আপনি নামাজ পড়ছেন, সেই নামাজও হয় নাই, আপনার উমরাও হয় নাই, হজও হয় নাই। কারণ সমস্ত ইবাদতের মূল শিক্ষা পাপের থেকে দূরে সরাই আনা। গত জমায় বলছি না আয়াতটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সিওরলি দি প্রেয়ার রিস্ট্রেন্স ফ্রম শেমফুল অ্যান্ড আনজাস্ট ডিডস। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে, গর্হিত কাজ থেকে বাঁচায় নামাজ। কিসে বাঁচায়? রাসূলুল্লাহ বলেছেন, মাল্লাম তামতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। আমি বলি নাই, আল্লাহ রসুল বলছেন, যার নামাজ তাকে গুনার কাছ থেকে, অশ্লীলতা থেকে বাঁচাইতে পারে নাই, ফালা সালাতা লাহু, ওই নামাজ হয় নাই, ওই নামাজ হয় নাই। নামাজ যদি সলিড নামাজি হয়, আল্লাহর কসম কোন নামাজি, কোন হাজী সাহেব ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না। যদি দেয়, রাসূলুল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাদের উপর দুর্ভিক্ষ চাপাইয়ে দিবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্ভিক্ষ হতে পারে। এই দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চায়, পার্লামেন্টে আইন পাশ করে সমস্ত ব্যবসায়ীদের জন্য ওজনে কম, খাদ্যে ভেজাল, পরিমাপে কম, সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা, এই সবগুলি বন্ধ করতে হবে। আর না হয় দুর্ভিক্ষ থেকে বাঁচা যাবে না। কয়টা বলছি? দুইটা। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। 3 নাম্বার, আলাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা ওয়া লাউলাল বাহাইম লাম ইয়ামতুরু। রাসূলুল্লাহ বলেছেন, সেই জাতি যাকাত আদায় করে না সলিড ভাবে, তাদের জন্য আল্লাহ আসমানের যাকাত বন্ধ করে দিবেন, বৃষ্টিপাত বন্ধ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ এই অংশের লাস্টে বলেছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতুরু। গতকাল ফজরের আগে বৃষ্টি হয়েছে না? শুরুতে বলছি, যারা পরে আছেন শোনার নাই, একবার আল্লাহ শুকরিয়া আদায় করেন, আবারও আল্লাহ শুকরিয়া আদায় করেন। রাসূলুল্লাহ বলেছেন, যদি গবাদি পশু না থাকতো, অসহায় নির্বাক প্রাণীরা না থাকতো, তো আমি টোটালি একবারে বৃষ্টিপাত বন্ধই করে দিতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে করবেন না যে আল্লাহ দয়া করে আপনাদেরকে বৃষ্টি দিচ্ছেন। এই বৃষ্টি পাইছি আমরা গবাদি পশুর কারণে, গাছপালার কারণে, অসহায় নির্বাক প্রাণীদের কারণে বৃষ্টি পাইছি। আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে বৃষ্টি দান করেন। তবে যারা ইস্তিসকার নামাজ পড়েছে, তাদেরকে নিয়ে কেউ কটাক্ষ করবেন না। ওনারা তো ইস্তিসকার নামাজ পড়ছে, চাইছে, আমাদের দায়িত্ব হচ্ছে চাওয়া কার কাছে? বাকি আল্লাহ দয়া করে বৃষ্টি কবে দিবেন না দিবেন এটা আল্লাহর ব্যাপার, আমাদের দায়িত্ব কি? চাওয়া। সুতরাং বৃষ্টি যে হচ্ছে না, যারা ইস্তিসকার নামাজ পড়ছে তারা মূলত দায়ী নয়। এই হাদিস বলছে, যারা সলিড ভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে সম্পদের যাকাত দিবে না, সৎ কাজের আদেশ দিবে না, অন্যায় কাজের নিষেধ করবে না, তাদের কারণে বৃষ্টিপাত বন্ধ হয়। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, যখন সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে, তোমাদের ভালো ভালো বুজুর্গ সুফিদের কাছে গিয়ে তোমরা দোয়া চাইবে। ওয়ায়াদউহুম খিয়ারাকুম, তোমাদের ভালো ভালো তাকওয়াবান লোকেরা আল্লাহর কাছে দোয়া করবে। ফালা ইউস্তাজাবু লাকুম, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যদি বৃষ্টিপাত, আল্লাহর রহমত, যদি আমরা বৃষ্টিপাত যদি আল্লাহর কাছ থেকে চাই, আমাদেরকে পুরোপুরি সম্পদের যাকাত দিতে হবে। আপনারা এই আলোচনা থেকে কি বুঝলেন দেখি বলেন তো? বৃষ্টিপাত বন্ধ হওয়ার কারণ কি? জি, যাকাত আদায় না করে। সুতরাং যে সমস্ত আলেমরা বৃষ্টির জন্য নামাজ পড়ছে, তাদেরকে নিয়ে ট্রল না করে যারা যাকাত দিচ্ছে না তাদেরকে শুধরানোর চেষ্টা করেন। ঠিক কিনা বলেন? যারা অন্যায় কাজ করে, শরীয়ত গর্হিত কাজ করে, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করে না, তাদেরকে শুধরানোর চেষ্টা করেন। তাহলে বৃষ্টিপাত এমনিতে নাজিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই বৃষ্টি কার নিয়ামত? বৃষ্টি আল্লাহর নিয়ামত। বৃষ্টির ভিতরে সব রিজিক। সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে আল্লাহ রব্বুল আলামিন
বাষ্পীয় আকারে মেঘমালাই পরিণত করে আসমানে উত্থিত করেন, আসমানে তুলে নিয়ে যান। সেখান থেকে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। রব্বুল আলামিন বলেন, আসমান থেকে লবণাক্ত পানিগুলিকে আমি কণা কণা বিন্দু বিন্দু আকারে মিষ্টি করে নাজিল করলাম। বান্দারে, আমি ইচ্ছা করলেই লবণাক্ত পানিকে লবণাক্ত অবস্থায় নাজিল করতে পারতাম। এই লবণাক্ত পানিগুলিকে মিষ্টি করে তুমি নাজিল করেছ না, আমি আল্লাহ নাজিল করেছি। কে নাজিল করেছেন? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে এই পানির নেয়ামতের শুকরিয়া আদায় করলেন। বলেন সবাই, এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। ঠিক না বেঠিক? তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগা, খোদা তোমার মেহেরবানি। জোরে, সুন্দর ফুল, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তড়িয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। আল্লাহ কাজী নজরুলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই ধরনের কবির কবিতা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি পড়ানোর দরকার। কথা ঠিক কিনা বলেন? যে কবিতাগুলির ভিতরে তাওহীদের কথা, আল্লাহ পাকের নিয়ামত রাজির প্রশংসার কথা ফুটে উঠেছে। আল্লাহ দয়া করে এই ধরনের তাওহীদ মিশ্রিত কবিতা, ইসলামী ভাবধারার কবিতা আমাদের পাঠ্যপুস্তকগুলিতে বেশি বেশি প্রণয়ন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আল্লাহ কখনো কখনো মানুষকে নৈরাশ করে এরপরে বৃষ্টি দেন, মানুষকে হতাশ করে এরপরে কি দেন? কথাটা কোথায় আছে? সূরা শুরার 28 নম্বর আয়াত, 42 নম্বর সূরার 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তিনি বান্দাদেরকে কখনো কখনো নৈরাশ করে, হতাশ করে, অতঃপর তিনি বৃষ্টি নাজিল করে দেন এবং ওয়ায়ানশুরু রাহমাতাহু, রহমতকে ছড়িয়ে দেন। আল্লাহু ওয়ালিয়ুল হামিদ, আল্লাহ হচ্ছে কার্যনির্বাহী এবং প্রশংসিত। সুবহানাল্লাহ। এই যে একটু আগে বলছি, ইস্তিসকার নামাজ যারা বলছে তাদেরকে নিয়ে ট্রল অনেকে করেছে। এটা কি ভালো হয়েছে? ভালো হয় না। ট্রল করবেন না, বরং শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কখনো কখনো এই আয়াতে বলছেন বান্দাদেরকে নৈরাশ করে, হতাশ করে এরপরে বৃষ্টিপাত নাজিল করে। বৈশাখ মাস প্রবেশ করছে পর্যন্ত এতদিনের প্রতীক্ষার পর গতকাল রাত্রে আল্লাহ ফজরের আকারে মুষলধারে বৃষ্টিপাত নাজিল করেছেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা আনজিলিল গাইসা গায়াসা, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গাইসা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ,
আল্লাহ তুমি দয়া করে আমাদের জন্য উপকারে বৃষ্টি দান করেন। তো ভাইরা, মানুষ যখন যাকাত আদায় করবে না তখন আল্লাহ আসমানের যাকাত কি করে দিবেন? বন্ধ করে দিবেন। এই জন্য বৃষ্টি যদি বেশি বেশি চায়, পাই পাই হিসাব করে সম্পদের যাকাত আদায় করা জরুরি। যারা সঠিকভাবে যাকাত আদায় করেন নাই, আল্লাহ তাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন। রমজানের আগে শাড়ি এক কান আর এক প্যাকেট খেজুর, এক কান লুঙ্গি পাঠাই দিছে, অমুক মিয়া সব দিছে আপনার জন্য। যাকাত আদায় হয়েছে? কথা বলেন, যাকাত আদায় হয়েছে? ওর যাকাত আছে 1 কোটি টাকা, সাপোজ 1 কোটি মিনিমাম, মাত্র 10-15 লাখ টাকা দিয়া গরিবদেরকে 1500 দিয়া শাড়ি, 50 শাড়ি আর লুঙ্গি কিছু খেজুর পাঠাইয়া এরপরে বিশাল কাজ করে ফেলছে। যাকাত মোটেও আদায় হয় না। এই এদের কারণে বৃষ্টিপাত বন্ধ হয়। এগুলিকে সমাজে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে এদের থেকে যাকাত আদায় করা দরকার। আল্লাহ সেই তৌফিক। আর যাকাত আদায় করা আমি আর আপনি পারবো না, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। কার দায়িত্ব? কোত্থেকে বললাম হুজুর আপনি বানোয়াট কথা বলেন। আমি বানোয়াট কথা বলছি? কোন সূরায় আছে বলেন তো? সূরা হজ কোন সূরায় আছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি কোন ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা 4 দফা কাজ করে। কয় দফা? কথাটা কে বলছেন? কোন ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে তারা 4 দফা কাজ করে। 1 নাম্বার, পার্লামেন্টে আইন করে নামাজ প্রতিষ্ঠিত করে। নাম্বার 2, যাকাত বোর্ড গঠন করে গোটা দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করে, যাকাত কালেকশন করে। নাম্বার 3, রাষ্ট্রীয়ভাবে সমস্ত অশ্লীলতা, কোরআন হাদিস বিরোধী কাজ বন্ধ করে দেয়। নাম্বার 4, রাষ্ট্রীয়ভাবে সমস্ত ন্যায়ের কাজগুলিকে, আদেশগুলিকে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী করে। এই 4 দফা কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাকাত আদায় করতে হবে। কয়টা বলছি? 4 নাম্বার, রাসূলুল্লাহ বলছেন ফালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম ওয়া আখাযু বাদা মা ফি আইদিহিম। রাসূলুল্লাহ বলছেন যখন কোন জাতি আল্লাহ এবং রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, তখন আল্লাহ রাষ্ট্রীয়ভাবে তাদের দুশমনদেরকে তাদের উপর মুসাল্লাত করে দেন, বিজাতীয়দেরকে তাদের উপর শাসক বানাইয়া দেন। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আর কি, এই বিজাতীয় ইসলামের দুশমনেরা তাদের থেকে তাদের হাতে থাকা সহায় সম্পত্তি, বাড়িঘর সব কিছু তারা ছিনিয়ে নিয়ে যায়। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে অপরাধটা কি? আল্লাহ এবং রসুলের সাথে চুক্তি ভঙ্গ। এখন আসেন, আল্লাহ এবং রসুলের সাথে আমাদের একটা চুক্তি আছে, আছে না নাই? এত আসতে বললেন যে? যারা জবাব দেননি তাদের সাথে আল্লাহ রসুলের কোনো চুক্তি নেই। তাদের চুক্তি হয়েছে শয়তানের সাথে। আমাদের চুক্তি কার সাথে? কি চুক্তি করেছেন? নাম্বার 1, সূরা আল আরাফের 172 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহিদনা আলা আনফুসিনা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো এই সময়ের কথা যখন রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের উপরে হাত বোলাই দিলেন। সেই পৃষ্ঠদেশ থেকে তার সন্তানের রূহগুলি বেরিয়ে আসলো। সমস্ত রূহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের আইনদাতা, বিধানদাতা নই? ক্বালু বালা, সবাই এক বাক্যে বলেছিলেন কেন নয়, অবশ্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহিদনা, আমরা পাকাপোক্ত ওয়াদা করলাম। এই কথা বলে আল্লাহ বলছেন আন তাকুলু ইন্না কুন্না আন হাযা গাফিলিন, ওয়াদা নিয়েছি রূহের জগতে যাতে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো আমাদের তো জানা ছিল না। এই ধরনের কোনো ওয়াদা আমরা করি নাই।
এই কথা যাতে বলতে না পারো, রুহের জগতে আমি তোমাদের সাথে চুক্তি নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চুক্তি নিছেন? আল্লাহকে আইনদাতা মানতে হবে, আল্লাহকে বিধানদাতা মানতে হবে, আল্লাহকে রব মানতে হবে। রব মানে কি? আইনদাতা, বিধানদাতা। রুবুবিয়ত, যিনি আইন তৈরি করতে পারেন, আইন প্রণয়ন করে মানুষদেরকে আইন মানার ব্যাপারে 100% দাবি করতে পারেন, তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? রব। এখন কি আমরা রবের রুবুবিয়ত, আলাস্তু বিরাব্বিকুম, রবের এই রুবুবিয়ত আমরা কি মানতেছি? আরো জোরে কোন? মানতেছি। নামাজ কতরি পড়ি, যাকাত দেই, রোজা রাখি, শেষ। বাকি পার্লামেন্টে, বাকি ব্যবসা বাণিজ্যে, বিচারে ফয়সালায় কি আমাদের কোরআনের আইন চলে না ব্রিটিশের পচা আইন চলে? বলেন না, কার আইন চলে? সুতরাং আমরা আল্লাহকে রব মানতে পারি না, চুক্তি ভঙ্গ করছি। চুক্তি কি করছি? রবের রুবুবিয়তের সাথে গাদ্দারি করার কারণে ইসলামের দুশমনদেরকে আল্লাহ আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে। হাদিসের সাথে মিলান। আমার কথাই ভুল হলে আপনি দাঁড়ান, বলে দেন হাদিসের সাথে মিলান। আমি বলি নাই, আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করতে হবে, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর সাথে চুক্তিতে যে আবদ্ধ হয়েছেন এই চুক্তি যাতে ভুলে না যায়, এই জন্য নামাজের ফাঁকে ফাঁকে আল্লাহ স্মরণ করাই দিয়েছেন। রুকুতে যাবেন, সুবহানা রব্বিয়াল আজিম। এখানে রব আছে না নাই? বান্দা ভুলে যাইও না, আমি রব, আমি আইনদাতা, বিধানদাতা। রুকু থেকে দাঁড়াইছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, এখানে রব। সিজদায় গেছেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল। বান্দা ভুলে যাইও না, আমি কিন্তু তোমার রব। যেরকম সুবহানাল্লাহ। শেষ বা একেবারে শেষ কার্য, শেষ যে কর্মদিবস, কবরে যাওয়ার পর বান্দা ওই যে রুহের জগতে নিয়েছিলাম ওয়াদা, চুক্তিতে আবদ্ধ আছো কি না একটু ট্রাই হোক। মান রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। তোমার রবকে। তুমি কাকে আইনদাতা, বিধানদাতা, আইন মানার দায়িত্ব, আইন প্রণয়নের দায়িত্ব তুমি আমি আল্লাহকে দিচ্ছ নাকি তোমার নেতাকে দিচ্ছ? ট্রাই হয়ে যাক কবরের ভিতরে। মান রব্বুকা, জোরে বলেন সুবহান। এবার বলেন, আমাদের উপর যে আজকে বিশ্বের বিভিন্ন দেশে দেশে বিজাতির ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা খবরদারি করতেছে, দোষ কি তাদের না আমাদের? আমরা এই ইহুদি খ্রিস্টানদের আইন, নেতাকে তার আইনকে লাথি মেরে আল্লাহর কোরআনের আইনের দিকে ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। ৫ম নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন, আমাল্লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, রাওয়াহু ইবনে মাজাহ। রাসূলুল্লাহ বলছেন, যে দেশের বিচারকরা, রাষ্ট্রপ্রধানরা আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজেদের মন গড়া আইন দিয়ে চালাবে, ওয়া ইয়াতাখায়্যারু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন সেটাকে পরিত্যাগ করবে, আল্লাহ তাদের ভিতরে গৃহ যুদ্ধ বাঁধাইয়ে দিবেন, পারস্পরিক দ্বন্দ্ব লাগাইয়ে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, যারা বিভিন্ন দেশে দেশে বিচারক, রাষ্ট্রপ্রধান আছে, তারা যদি আল্লাহর বিধান দিয়ে দেশ চালায়, সমাজ চালায়, তাহলে দেশে কোনো অপরাধ থাকে? চুরি ডাকাতি থাকে? কিছুই থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, দেখেন তিনি কিভাবে কিতাবের দিকে, আল্লাহর কোরআনের দিকে কিভাবে তিনি ফিরে আসেন। হযরত ওমর মিম্বরে দাঁড়িয়ে বলছেন, তোমরা যারা বিয়ে শাদী করবে, তোমাদের মহারানা আল্লাহ রসুল যা ঠিক করে দিয়েছেন এর চাইতে যেন 1 দিরহাম বেশি না হয়ে যায়। এই খুতবা দিয়ে হযরত ওমর চলে যাচ্ছেন, পথিমধ্যে একজন মহিলা এসে তার গতিরোধ করলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিয়েছেন, আল্লাহর নবী যে মহারানা ঠিক করে দিয়েছেন এর চাইতে 1 পয়সা বেশি হতে পারবে না। যেখানে আল্লাহর কিতাব কিন্তার শব্দ ব্যবহার করেছে, সেখানে
এই বাইন্ডিং দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহু আকবার। হযরত ওমর কিছুই বুঝলেন না। মহিলা তখন কোরআন শরীফের সূরাতুন নিসার 20 এবং 21 নম্বর আয়াত থেকে দলিল দিলেন। কি দলিল দিলেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন আতাইতুমু ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইয়া। তোমার একাধিক স্ত্রীদের ভিতরে তুমি যদি কোন স্ত্রীকে পাহাড় পরিমাণ সম্পদ যদি মোহরা হিসেবে দাও, তার থেকে কণা মাত্র ফিরিয়ে নিও না। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা গত জুমার আগের জুমায় বলেছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বাইন্ডিং দেন নাই। তার মানে কোন স্বামী যদি অঢেল ধন সম্পদ থাকে, সে তার স্ত্রীকে মোহরা হিসেবে পাহাড় পরিমাণ সম্পদ যদি দেয়, কণা মাত্র ফিরিয়ে নিতে নিষেধ করছে। এই আয়াত শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মসজিদে গেলেন, মিম্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি আগে যে বক্তব্য দিয়েছি এই বক্তব্য পরিহার করলাম। কারো সম্পদ যদি কোটি কোটি অঢেল ধন সম্পদের মালিক হয়, স্ত্রীকে সে বেহিসাব মহারানা হিসেবে দিতে পারবে। এটাকে বলা হয় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তিনি নিজের মতামতকে পরিত্যাগ করে কোরআনের দিকে ফিরে আসলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকে বলা হয় রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে দেশ চালানো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা, আপনারা এই ঘটনা বারবার শুনেছেন, মদ পান করেছিলেন। রাষ্ট্রপ্রধানের ছেলে বিদায় তিনি মাফ করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছেন। সাক্ষ্য প্রমাণে যখন প্রমাণিত হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ডাকালেন। ডাকাইয়া দোররাটা নিজের হাতে নিলেন। দোররা মারতে মারতে এক পর্যায়ে ছেলে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। আরো কয়েকটা দোররা বাকি রয়ে গেল। জানাজার কাঠের উপরে যখন লাশ নিয়ে যাচ্ছে, হযরত ওমরের চেহারা মলিন হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে। হযরত ওমর বললেন, কে কোথায় আছিস? দোররাটা আবার আমার হাতে এনে দাও। সকলে তত্তর করে কাঁপতেছে। বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায়, লা ইয়াকুসু শা'রুহু ওয়ালা যুফরুহু, একটা নখ একটা কেশ তার শরীর থেকে আলাদা করা যাবে না। আল্লাহু আকবার। একটা নখ একটা কেশ তার শরীর থেকে আলাদা করার কোনো বিধান নাই। আপনি কি মরার উপর শাস্তি দিবেন? হযরত ওমর দোররাটা নিলেন, কবরের পাশে গেলেন। তিনি বলতেছেন, না জানি কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ওমর তোমার ছেলে বিদায় তুমি বাকি দোররা মাফ করে দিয়েছ, আল্লাহর কাছে কি জবাব দেব? দোররাটা আমার হাতে দাও, বাকি দোররা কবরের উপর আদায় করে দেই। আল্লাহু আকবার। একে বলা হয় কোরআন দিয়ে দেশ চালানো। কোরআন দিয়ে কি চালানো? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, রাসূল আসবে না, কিন্তু ওমরের মতো ওমর রাষ্ট্রপ্রধান আল্লাহ বিশ্বের দেশে দেশে বানাই দেন। যখন আমিন। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ইমারা, প্রশাসন অধ্যায়। কোন অধ্যায়? প্রশাসন অধ্যায়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল। যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, রাষ্ট্রপ্রধান, কিয়ামতের দিন তারা রহমানের ডান পাশে, আল্লাহ পাকের ডান পাশে নূরের মিম্বরে উপবেশন করবে। সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, অবশ্য আল্লাহ পাকের বাম নাই, আল্লাহ পাকের দুই সাইডে ডান। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে যারা ন্যায়পরায়ণ শাসক, বিচারক, তারা কিয়ামতের দিন বিশাল মর্যাদা লাভ করবে। আরেক হাদিস আসছে, রাসূলুল্লাহ বলেছেন 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর ভিতরে এক শ্রেণী প্রথম শ্রেণীতে এনেছেন,
ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ, যে কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এই ধরনের ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আল্লাহর আরশে আযমের নিচে স্থান লাভ করবে। সুতরাং এই যে 5টা পাপের কথা বললাম, 5টা কুফল বললাম, এর সাথে বর্তমানে এই বিশ্বের মিল আছে কিনা? দুর্গণ মিল আছে কিনা? আল্লাহ মারাত্মক মারাত্মক কুফল পাপের কাছ থেকে বর্তমানে মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আমিন। এই কথাগুলি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক